আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। এলিয়েন থাকতে পারে, এলিয়েনকে কেমন দেখতে হবে সেই নিয়ে স্পেকুলেশনসও কম কিছু নয়। আমরা অনেকেই ভাবি হয়তো সিনেমায় যে ধরনের এলিয়েন দেখতে পাওয়া যায় সেই ধরনের এলিয়েন হয়তো বাস্তবেও দেখা যাবে। তো এলিয়েন নিয়ে এত গবেষণার মধ্যে নতুন একটি তথ্য সামনে এনেছে। আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওটি দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আর আমরা এখন হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, এলিয়েন থাকতে পারে এমন 85টি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজ্ঞানীদের দাবি, এইসব গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার বিষয়টা এখনও নিশ্চিত না হওয়া গেলেও এতগুলো সম্ভাব্য তাপমাত্রা জীবন ধারণের জন্য উপযোগী হতে পারে। ব্রিটিশ একটি সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্যই জানা গিয়েছে। এক্সোপ্ল্যানেট নামে পরিচিত ওই 85টি গ্রহ আকারে বৃহস্পতি, শনি ও নেপচুনের কাছাকাছি। আর এগুলো শনাক্ত হয়েছে নাসার ট্রানজিশনিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টেসে। টেস স্যাটেলাইটের মাধ্যমে ট্রানজিট নামে পরিচিত নক্ষত্রের উজ্জ্বলতা কমে আসার ঘটনা পর্যবেক্ষণ করে থাকেন বিজ্ঞানীরা। এই উপায়ে কোনো এক্সোপ্ল্যানেটের অনুসন্ধান চালাতে অন্তত 3টে দৃশ্যমান ট্রানজিট লাগে, যার মাধ্যমে যাচাই করা হয় নিজস্ব নক্ষত্রের কক্ষপথে ঘুরতে ট্রানজিটগুলো ঠিক কত সময় নেয়। বিজ্ঞানীরা কেবলমাত্র এমন এক্সোপ্ল্যানেটের দিকে নজর দিয়েছেন যেগুলোতে দুবার ট্রানজিট হয়ে থাকে। এর ভিত্তিতে বিভিন্ন এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া গিয়েছে। এইসব সম্ভাব্য গ্রহের তাপমাত্রা তুলনামূলক সহনশীল এবং কক্ষপথে তুলনামূলক বেশি সময় ধরে প্রদক্ষিণ করে থাকে। সন্ধান পাওয়া 85টি এক্সোপ্ল্যানেট মূল নক্ষত্রের কক্ষপথ প্রদক্ষিণের সময় নিয়ে থাকে প্রায় 20 থেকে 700 দিন পর্যন্ত। এখানে টেসের পর্যবেক্ষণ করা বেশিরভাগ এক্সোপ্ল্যানেটের কক্ষপথ প্রদক্ষিণের সময় 3 থেকে 10 দিন। গবেষকরা বলছেন যে এর মধ্যে কয়েকটি গ্রহ তাদের মূল নক্ষত্র থেকে যথেষ্ট দূরে থাকায় জীবন ধারণের মতো পর্যাপ্ত তাপমাত্রা পাওয়া যায় সেইগুলিতে। এইসব গ্রহকে হ্যাবিটেবল জোন হিসেবেই উল্লেখ করা হয়েছে। তবে স্যাটেলাইটে খুঁজে পাওয়া অবকাঠামোগুলো আসলে এক্সোপ্ল্যানেট কিনা তা নিয়ে অবশ্য নিশ্চিত এখনো হওয়া যায়নি। গবেষকরা আশা করছেন ভবিষ্যৎ গবেষণায় সেই সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে। সম্ভাব্য 85টি এক্সোপ্ল্যানেটের 60টি নতুন করে খুঁজে পাওয়া যায়, আর বাকি 25টি গ্রহ এর আগে বিভিন্ন গবেষণা দল শনাক্ত করেছিল। আন্তর্জাতিক উদ্যোগে ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের গবেষক হার্থনের নেতৃত্বে এই গবেষণা করা হয়। গত বুধবার গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মান্থলি নোটিসেশন অফ দ্য রয়্যালে। এই গবেষণায় নতুন তথ্য উঠে এসেছে। অর্থাৎ সব মিলিয়ে এলিয়েনের থাকা নিয়ে যেরকম একটা প্রশ্ন চলছে বা বিজ্ঞানীরা গবেষণা করছেন, এবার সেই রকমই একটি গবেষণা সামনে এসেছে যেখানে এলিয়েন থাকতে পারে এমন 85টি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বিজ্ঞানীদের দাবি, এইসব গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও এগুলোর সম্ভাব্য তাপমাত্রা জীবন ধারণের উপযোগী হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে সেই বিষয়টাই কিন্তু দাবি করা হয়েছে। এক্সোপ্ল্যানেট নামে পরিচিত 85টি গ্রহ আকারে বৃহস্পতি, শনি ও নেপচুনের কাছাকাছি, আর এগুলো শনাক্ত হয়েছে নাসার টেস স্যাটেলাইটে। টেস স্যাটেলাইটের মাধ্যমে ট্রানজিট নামে পরিচিত নক্ষত্রের উজ্জ্বলতা কমে আসার ঘটনা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে থাকেন। এই উপায়ে কোনো এক্সোপ্ল্যানেট অনুসন্ধান চালাতে অন্তত 3টি দৃশ্যমান ট্রানজিট লাগে, যার মাধ্যমে যাচাই করা হয় নিজস্ব নক্ষত্রের কক্ষপথে ঘুরতে ট্রানজিটগুলো ঠিক কত সময় নেয়। বিজ্ঞানীরা কেবল এমন এক্সোপ্ল্যানেটের দিকেই নজর দিয়েছেন যেগুলো দুবার ট্রানজিট হয়ে থাকে। অর্থাৎ এর ভিত্তিতে এক্সোপ্ল্যানেট কিন্তু নানান ধরনের পাওয়া যাচ্ছে। এসব সম্ভাব্য গ্রহের তাপমাত্রা তুলনামূলক সহনশীল এবং কক্ষপথে তুলনামূলক বেশি সময় ধরে প্রদক্ষিণ করে থাকে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।